মহিলাদের জন্য এই ভিডিওটি। ফর্মে এখানে পিতা বা অভিভাবকের নামের অপশন রয়েছে এবং অনেক বয়স্ক মহিলারা ভাবছেন বা তাদের পরিবারের লোক যে স্বামী অভিভাবক। আবারও বলছি, স্বামী অভিভাবক নয়। আর আপনি স্বামীকে কেন পিতা ও জায়গায় বা অভিভাবকের জায়গায় স্বামীর নাম কেন লিখবেন? এখানে তো আপনাকে আলাদা করে স্বামীর নাম লেখার জায়গা দিয়েছে, তাহলে আপনি পিতার ঘরে কেন লিখতে যাবেন? এই কনফিউশনটা দূর করুন। কারণ এবার যদি আমি আপনাকে একটা ঘুরিয়ে প্রশ্ন করি যে প্যান কার্ড করতে যাওয়ার সময় প্যান কার্ডে সারা জীবন বাবার নাম থাকে, স্বামীর নাম দিলেও তাকে বাবা ধরা হয় কেন? তাহলে তো ওনারা বলতে পারেন যে 50 বছর বয়সের মহিলা, বাবা 30 বছর আগে মারা গেছে, তাহলে ওইখানে স্বামীর নাম দিব গার্জেন হিসেবে। তা তো হয় না, ওখানে বাবার নামটাই দিতে হয় কেন? ঠিক একই জিনিস হয় এখানে, আপনি আপনার যিনি জন্মদাতা সে পিতার নামটাই লিখবেন। অভিভাবক হয় কাদের? অভিভাবকের বিষয়টা আর একবার আপনাদের সামনে আমি ক্লিয়ার করছি। ধরুন 2025 সালে আপনি ভোটার লিস্টে আপনার নাম তুলতে গিয়েছেন। ইন কেস 2018 সালে আপনার বাবা মা দুজনে মারা গিয়েছেন, তাহলে কি হবে? ভোটার লিস্টে নাম তোলার সময় আপনার পরিবারের বাবা মায়ের ভোটার লিস্টে চাই। এবার যেহেতু 2018 সালে আপনার বাবা মা মারা গেছে, আপনার বাবা মার নিশ্চয়ই ভোটার লিস্টে নাম থাকবে না। তখন লাগে একটা অভিভাবক যে কোন পরিবারে আপনি ঢুকবেন। সেই অভিভাবকটা কে হয়? আপনার আত্মীয় স্বজন, যে বাড়িতে আপনি থাকেন, সেটা আপনার কাকু হতে পারে, দাদা হতে পারে, যে কেউ হতে পারে, সেই ক্ষেত্রে হয় অভিভাবক। এই কনফিউশনটা দূর করুন। পিতার ঘরে পিতার নাম লিখবেন, মাতার ঘরে মায়ের নাম লিখবেন, স্বামীর ঘরে স্বামীর নাম লিখবেন। বিষয়টা আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি।